বা কিসের কিসের রেকর্ডিং? কোন অঙ্কের? শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ম্যাথস কোচিং সেন্টারের অনলাইন ক্লাস ওয়ালাইকুম আসসালাম। আমাদের যে ক্লাস ধারাবাহিকভাবে চলছে পার্সেন্টেজ ইনভেন্টরি, তার পিপল ইফোর পারপেচুয়াল পদ্ধতিটা আমরা গত ক্লাসে শেষ করেছি। তার একটা অঙ্ক আজকে আমরা প্র্যাকটিস করব। আর এই ক্লাসগুলো রেকর্ডিং হয়, যার রেকর্ডিং গুলো আপনাদের লিঙ্ক গুলো আমরা গ্রুপে দিলে আপনারা ওইগুলো দেখে ব্যাকআপও নিতে পারবেন। মানে এই প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ, ধারাবাহিকভাবে। তো আমি গতদিন মনে হয় মার্চেন্ডাইজের প্রথম দিকে গ্রস এবং পারপেচুয়াল পিরিয়ডিকের রুলস এর ক্লাসটা লিংক দিয়েছিলাম। তো চেষ্টা করব কালকের মধ্যে নিট মেথড ট্রিপল যে আলোচনা হয়েছে প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং লিংক গুলো আপনাদের গ্রুপে দেবো, যাতে করে আপনারা পিছনের ক্লাসগুলো বারবার দেখে নিজেরা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে, যাতে ঘাটতি আছে। মিলন ভাই কিছু হ্যাঁ, বললে দ্রুত বলে ঠিক একটু শেষ আছে। করবেন। মিলন ভাই, আমরা ক্লাস শুরু করবো, এখন ক্লাস শুরু করতে পারেনি মিলন ভাই। মিলন ভাই কিছু বলবেন? ভাইয়া আমি আসছিলাম ওই যে একদম আচ্ছা শিক্ষার্থী ভাই বোনেরা, চলুন আমরা আজকের গাণিতিক সমস্যাটা দেখি। দেখুন, একটি সমস্যা আপনাদের সামনে উপস্থাপন করা আছে। আপনারা কি অঙ্কটা দেখতে পাচ্ছেন স্পষ্ট, নাকি আরো একটু বড় করতে হবে লেখাটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই, সমস্যা নেই। আপনারা একটু বড় করে দেখি। ওকে। এই অঙ্কটা কিন্তু গত 2 বছর এসেছে বোর্ড কোশ্চেনে, 12 এবং 16 সালে। যাই হোক, দেখুন, সালাম কোম্পানি ইউজ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম দ্য ফলোইং ডাটা রিলেটস। এখানে প্রথমেই ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে। ওপেনিং এর পরে পারচেজ গুলোকে আলাদা করে দেওয়া আছে, সেলস গুলোকে আলাদা করে দেওয়া আছে, তাই না? এবং হুম। এখানে কিন্তু রিকোয়ারমেন্টে বলে দিচ্ছে ডিটারমাইন কস্ট অফ গুডস সোল্ড এন্ড এন্ডিং ইনভেন্টরি আন্ডার কোন কোন মেথড দেখুন বলা আছে। লিখো লিখো। লিখো এভারেজ কস্ট মেথড। তাহলে আমরা এই আজকের উল্টো দিক থেকে শুরু, এভারেজ থেকে শুরু করব। কারণ এভারেজ এবং লিফোটা যদি শেষ করতে পারি, ফিফোটা আপনারা নিজেরা করতে পারবেন, ঠিক আছে। এখানে হুম। যখন আমাদের অঙ্কে এই ডেট গুলো এত পারচেজ এবং সেলস গুলোকে আলাদা করেও দিয়ে দেবে, তখন আমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু তারিখের ধারাবাহিকতা অনুযায়ী আমাদের রেকর্ড করতে হবে। যেমন প্রথমে আমাদের ইনভেন্টরি কোন তারিখে দেখুন তো? 1 তারিখে। 1 তারিখে। এই মেয়ের 1 তারিখের পরে ঘটনা কোন তারিখ দেখুন তো এখানে? 10 তারিখ। 10 তারিখ। তারপরে ঘটনা কোন তারিখ? 20 তারিখ। 15 তারিখ। না, 20 তারিখ না, কিন্তু এই জন্য বলছি এখানে কিন্তু যে আগে পার্সেস গুলো পরে শেষ থাকে না, তারিখের ধারাবাহিকতা রক্ষা করে আমাদের রেকর্ড করতে হবে। তো 10-এর পরে দেখেন 15 তারিখ আছে, এরপরে কোন তারিখ আছে? 20 তারিখ। 20 তারিখের পরে কোন তারিখ? 25 তারিখ। 25। সর্বশেষ 30 তারিখ। ঠিক এই ধারাবাহিকতা কিন্তু আমাদের রেকর্ড গুলো করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। হুম, তাহলে ঠিক আছে। আমরা শুরু করি। প্রথমে আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু অ্যাভারেজ দিয়ে শুরু করবো আজকে, অ্যাভারেজটা দিয়ে শুরু করবো, তাহলে প্রথমেই আমাদের কাজ হচ্ছে ওপেনিং ইনভেন্টরি রেকর্ড করা। মেয়ের 1 তারিখে ওপেনিং আছে 200 ইউনিট, 4 টাকা করে, 800 টাকা, তাই তো? তো চলো আমরা এটা রেকর্ড করে ফেলি অ্যাভারেজে। 200, 4 টাকা করে, 800 টাকা অ্যাভারেজ মেথডে। তাহলে ওপেনিং ইনভেন্টরি সরাসরি কোন কলামে চলে যায়? ব্যালেন্সের কলামে। ব্যালেন্সে করে। তাহলে 200, 4 টাকা করে, 800 টাকা। আপনারা আমার সঙ্গে করবেন কিন্তু একসঙ্গে, হ্যাঁ। হ্যাঁ, বর্ষা আপু লাস্টে যোগদান করেছেন। বর্ষা আপু কি ছক তো কাটা হয়নি মনে হয় নাকি? না ভাইয়া। একটু দ্রুত করেন, দ্রুত করে আমাদের সঙ্গে একই সঙ্গে এগোনোর চেষ্টা করেন, ঠিক আছে। আমরা একটু আচ্ছা। দ্রুত এগোচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের 1 তারিখের পরে আমাদের মে 10 তারিখে ধারাবাহিকভাবে আমাদের আছে কি আছে দেখুন। মে 10 তারিখে আছে হচ্ছে আমাদের আচ্ছা। আমার শব্দ কি, 500 সাউন্ড কি ইউনিট। স্পষ্ট শুনতে পাচ্ছে সবাই? এটা কোনো সমস্যা হচ্ছে? না, শুনতে না পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে মে 10 তারিখে 500 ইউনিট করে আছে 4.5 টাকা করে, যার মোট মূল্য হচ্ছে 2250 টাকা। এখানে গুণ করে দেওয়া আছে বলে সুবিধা হচ্ছে। তাহলে এই 500, 4.5 টাকা হুম। করে, 2250। তাহলে পারচেস প্রথমে রেকর্ড হয় আমাদের পারচেস কলামে 500 ইউনিট, যেটা আমাদের ক্রয় আছে 4 টাকা 50 পয়সা করে, যার কস্ট হচ্ছে 2250। এবার অ্যাভারেজ মেথডে আমরা জানি, অ্যাভারেজ মেথডে আগের পণ্য পরের পণ্য আলাদা করার কোনো দরকার আছে? না। কোনো না। দরকার নেই, এটাকে অ্যাভারেজ বড় করে ফেলতে হবে। তাহলে আমাদের এখানে আছে 500, আর আগে ছিল কত? 200। 200, 700। যোগ করলে মোট হচ্ছে ভাইয়া 700। বলেন। আমরা তো সির 14টা করতেছি তাই না শীটের? হ্যাঁ 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 হ্যাঁ।
তো এখানে তো জুনের 1 তারিখে তো এখানে 300 ইউনিট দেওয়া আছে। আচ্ছা, আমি ওটা পরে বলতেছি। ওখানে CWU আলাদা করা আছে, তো আপনি আপাতত এটা দেখে করেন। স্কেলটা দেখে আমি পরে ঠিক করে দিচ্ছি আপনার ওটা। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাভারেজটা করব। তাহলে এই 500 আর 200 যোগ করে মোট ইউনিট পেলাম আমরা কত? 700। 700। এবার আমাদের এখানে মোট কস্ট আছে 2250, আর এখানে আছে 800, যোগ করলে কত হবে? মোট কস্ট ক্লাসটা হবে আগে তিন করি। তিন হাজার হাজার পঞ্চাশ পঞ্চাশ এবারে তিন হাজার 50। পঞ্চাশকে আমরা ভাগ দেব হচ্ছে 700 দিন। 700 দিয়ে। ভাগ দেন। আচ্ছা দিয়ে হ্যাঁ, ভাগ ফোর দেন। ফোর পয়েন্ট পয়েন্ট থ্রি ফাইভ থ্রি ফাইভ ফোর এইট পয়েন্ট থ্রি ভাইয়া, ফাইভ সেভেন নেটের ওয়ান সমস্যার কারণে হ্যাঁ, একটু সমস্যা আজকে হচ্ছে নেটের, কিন্তু এরা আপনার সমস্যা হবে না, কারণ আমি যেহেতু রেকর্ডিং হচ্ছে, আপনারা আমার সঙ্গে থাকেন। যারা স্পষ্ট শুনতে পাচ্ছেন না তারা রেকর্ডিংটা পরে শুনে নিলে ঝামেলা থাকবে না, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা বলছিলাম যে ফ্র্যাকশন এড়ানোর জন্য দশমিক এবারে কয় ডিজিট নেব আমরা? 4টা ডিজিট নেব, তাই না? ভাই, আমরা 3টে ডিজিট নিলে কি অঙ্ক ভুল যাবে? ভুল যাবে না, কাছাকাছি দুই এক এক একের মতো বা সামথিং হয়তো হেরফের হবে। ঠিক আছে, ভুল যাবে না। আমরা গত আচ্ছা ক্লাসে নিছিলাম ডিজিট কয়টা, 3টা না 4টা নিছিলাম? করিনি, তাই তিনটা করে ভালো নিচ্ছি। করে বুঝাই 3টে দাও। নিছিলাম, 4টা মানে 5 ক্লাস হলে এইখানে 3 নম্বরটা একবার ইনক্রিজ করে নিছিলাম, তাই তো? এক যোগ করে হ্যাঁ নিচ্ছিলাম, তাহলে হ্যাঁ। এখানে সেটা করতে পারি। যেহেতু 7 এর পরে 1 আছে, তাহলে 7 তো চেঞ্জ করার কোনো সুযোগ নেই, আছে? না। না। এখানে তো আপনি গুণ করে দেখেন, দেখেন কাছাকাছি যাবে। 700 সাথে গুণ করেন, 700 গুণ 4.357 গুণ করে দেখেন কত আসে। 3049.9, তার মানে 0.1 ব্যবধান আসতেছে। একেবারে কাছাকাছি না, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে গেলাম। ওকে, আপনাদের এই পর্যন্ত হয়েছে? বর্ষা আপু কি আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন? ভাইয়া। পিছিয়ে আছেন? জি ভাইয়া। ওকে, ফাইন। তাহলে যাচ্ছি আমরা পরের এন্ট্রিতে। আজকে নেটের সমস্যা আছে, ধৈর্য সহকারে ক্লাসটা করবেন। আর যেহেতু রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা গ্রুপে দিলে এটা আপনারা। আর আরেকটা ভাইয়া জিনিস আমি তো বলি, বুঝতে। রেকর্ডিংটা এর পরের থেকে গ্রুপে আর দিব না। গ্রুপে দিব না কেন? গ্রুপে ক্লাস করে না এমন অনেক স্টুডেন্ট আছে। এই জন্য রেকর্ডিংটা এর পরের থেকে আপনারা, যারা রেকর্ডিং প্রয়োজন হবে, কোন ক্লাসটা কত নাম্বার ক্লাসটা এটা বললে আমি তার ইনবক্সে রেকর্ডিংটা দেবো। কারণ যারা পেমেন্ট করবে না কিন্তু গ্রুপে থাকবে, ওরা তো খালি খালি ভিডিও ক্লাসগুলো দেখার সুযোগ থাকবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার চলে যাবো আমরা 10 তারিখের পরের সিকোয়েন্স ভাইয়া আমি কমপ্লেক্স। বুঝতেছি না। অঙ্ক বুঝতেছেন না? কে বলছেন প্লিজ আবার একটু বলেন কথা। না ভাই, আমার অঙ্ক বুঝতেছি। কমপ্লিট। বিথি বিথি কি সমস্যা হচ্ছে বলেন? বি- হ্যাঁ, আপনি কি অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে বিথি আপু? পার্সেস করলাম, করে এখানে পার্সেস। আপনি কি আজকে এর আগে ক্লাস করছেন না? হ্যাঁ হ্যাঁ, পার্সেস করে হ্যাঁ। আচ্ছা, দেখেন আমরা এটা হচ্ছে অ্যাভারেজ করতেছি। অ্যাভারেজ করেছি, মানে এভারেজ গড়। করিনি। অ্যাভারেজটা হচ্ছে গড়, ঠিক আছে? এই গড়ের নিয়মটা হচ্ছে আগের পণ্য পরের পণ্য আলাদা করার এখানে কোনো দরকার নেই, সব ব্যালেন্সে এক হয়ে যাবে, মিশে যাবে। হ্যাঁ, তাহলে যখন মিশানোর নিয়মটা হচ্ছে, আমার আগের পণ্য কত ইউনিট ছিল দেখেন তো, হ্যাঁ, ওপেনিং কত ছিল? 200। আর নতুন করে ক্রয় করেছি কত? বলেন। 500। 500। এইবার ব্যালেন্সে আগের পণ্য পরের পণ্য আলাদা করা যাবে না, এটা 500। দুটো, এটা দুটো যোগ করে একবারে ব্যালেন্সে কত দেখাতে হবে? 700। আগের পণ্য পরের পণ্য আলাদা করার কোনো দরকার নাই, ঠিক আছে? এবার ইউনিট তো এক করলাম, তাহলে কস্টও এক করতে হ্যাঁ। হবে। তাহলে কস্ট আগে আছে 800, আর পরে আছে কস্ট 2250, যোগ করলে মোট কস্ট হুম। হচ্ছে 3050। মোট কস্ট হুম, 3050। তাহলে মোট পণ্য পাইলাম আর মোট মূল্য পাইলাম। 350। এবার মোট মূল্যকে মোট পণ্য দিয়ে ভাগ দিয়ে আমরা হ্যাঁ। এভারেজ মানে গড় মূল্যটা বের করে নিলাম, গড় মূল্য। ক্লিয়ার ব্যাপারটা? এই জন্য এর নাম হয়েছে অ্যাভারেজ মেথড। এর নাম এজন্য অ্যাভারেজ বা গড় পদ্ধতি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। 500 থেকে ওই 3050। এই যে মোট মূল্য, এই যে মোট মূল্যকে আপনি মোট পণ্য দিয়ে ভাগ দেন, ভাইয়া 3050কে 700 দিয়ে ভাগ দেন, তাহলে দেখবেন এই গড় মূল্যটা বেরোবে মোট টু মোট। পয়েন্ট থ্রি ফাইভ সেভেন ঠিক আছে আপু, দ্বিতীয়? হ্যাঁ ঠিক আছে। ওকে, ফাইন। এবার আমরা চলে যাব হ্যাঁ পরের এন্ট্রিতে। আমরা যাব বিথেপা, মানে এভারেজ ক্লাসটা মিস করছেন যে কারণে সমস্যাটা হচ্ছে। আশা করি সমস্যা হবে না।
এবার দেখেন 10 তারিখের পরে আমার তারিখ আছে মের 15 তারিখ। কত ইউনিট বিক্রি আছে দেখেন তো, সেলস করছি কত ইউনিট? 500 ইউনিট। 500 ইউনিট। তার মানে আমাদের এই 500 ইউনিটের কস্ট অফ গুডস বের করতে 500 হবে। এই 500 ইউনিটে কি বের করতে হবে? কস্ট অফ গুডস। গুডস। অর্থাৎ এই পণ্যর পিছনে আমাদের কস্ট ক্রয় অফ মূল্য গুডস। বা ব্যয় কত ছিল। যেহেতু আমরা এভারেজ পদ্ধতি করছি, এখানে তো আগের পণ্য পরের পণ্য করার কোনো দরকার নেই, আছে? সুযোগও নাই। না, সুযোগও নাই, কারণ এখানে পণ্য সব মিশানো। ওই যে মোট পণ্য কত? 700। সুতরাং 700। এখানে আগের পণ্য কোনটা পরের পণ্য 700। কোনটা বাছাই করার কোনো সুযোগ না থাকার কারণে একবারে পণ্য নিয়ে যেতে হবে। তাহলে আমরা 700 থেকে বিক্রি করছি কত ইউনিট 15 তারিখে? 500 ইউনিট। 500 ইউনিট। এবং আমরা জানি যে এই অ্যাভারেজ পদ্ধতিতে কস্ট অফ গুডস নির্ণয় করার ক্ষেত্রে যে তারিখে বিক্রি হবে ঠিক তার আগের তারিখের ক্রয় মূল্যটা নিতে হবে, ঠিক তার আগের তারিখে গড় মূল্যটা নিতে হবে। তাহলে আমরা বিক্রি করতেছি হুম। 15 তারিখে, ঠিক এর আগে 10 তারিখের গড় মূল্য কত ছিল? 500। 4.357। 4.357। তাহলে এখানে কস্ট অফ গুডস নির্ণয় করতে আমাদের ওই গড় মূল্যটা নিতে হবে। সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যে তারিখে বিক্রি হবে ঠিক তার আগের তারিখের গড় মূল্যটা কাউন্ট করতে হবে কস্ট অফ গুডস নির্ণয় করার জন্য। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। তাহলে এবার আমরা গুণ করি, 500 সাথে গুণ করেন কত হয়? 500 দুই গুণ হাজার ফোর সাতশো পয়েন্ট উনআশি। থ্রি ফাইভ সেভেন আসছে যে 2178 2100। দশমিক 5। আপনি দশমিক হুম। দিয়ে অঙ্ক করতে পারেন, অথবা দশমিকটাকে অ্যাভয়েড করার জন্য ওই যে পয়েন্টের পরে 5 আসছে ওই জন্য পূর্ণ সংখ্যা এক এক যোগ সংখ্যা করে নিতে বাড়াতে পারেন। পারি। ঠিক আছে, এখানে 2100 আমরা 79 করে নিতে পারি। 2179। 79। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? হুম। এবার এখানে একটা জিনিস লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের কষ্ট করতে নির্ণয় হয়ে গেল, 500 ইউনিট বিক্রি করে দিছি আমরা, যার ক্রয় মূল্য ছিল 4.357। সুতরাং বিক্রিত পণ্যের পিছনে আমাদের ব্যয় হয়েছে কয় টাকা? কষ্ট করছিল কত টাকা বেরোলো? 2179। এটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের আবার ব্যালেন্স ঠিক করতে হবে, কারণ ব্যালেন্স ছিল আগে 700 ইউনিট, সেখান থেকে বিক্রি হয়ে গেছে কত ইউনিট? 500 ইউনিট। তাহলে আমার ব্যালেন্স রয়ে গেল কত ইউনিট? 200 ইউনিট। 200 ইউনিট, যা রেট ছিল কত করে? 4.357। 4.35। আমরা এবার এই যে ব্যালেন্সটা 200 সাথে একটা গুণ করলে লাস্ট ক্লোজিং যে ব্যালেন্সটা বেরোবে এটা আমরা গুণ করে বের করব না। এটা আমরা গুণ করে বের করব না। তাহলে কিন্তু 1 টাকা ডিফারেন্স থাকতে পারে। এই জন্য এটা বের করার নিয়ম হচ্ছে আমার লাস্ট বিক্রয়ের আগে আমার ক্লোজিং ব্যালেন্স ছিল কত দেখেন তো। 3050। এখান থেকে বিক্রয়ের কারণে আমার ব্যয় চলে গেছে কত? 2179। তাহলে এইটা থেকে এটা মাইনাস করে কি আমি অবশিষ্ট ব্যয়টা পেয়ে যাব না? হ্যাঁ। এই জন্য আমরা লাস্ট ব্যালেন্সের কস্ট অফ গুডস ব্যালেন্সটা বের করব এই আগের ব্যালেন্স থেকে, কস্ট অফ গুডস ব্যালেন্সটা মাইনাস করে। হ্যাঁ, তাহলে এখন ফ্র্যাকশন থাকবে না। তাহলে 3050 মাইনাস 2179, তাহলে এখানে আমার 871। এবার আপনি এইটা একটু গুণ করেন, এই 200 সঙ্গে এটা গুণ করে দেখেন এই কাছাকাছি 871 কাছাকাছি, অথবা 1 টাকা ডিফারেন্স থাকতে পারে। 200 গুণ 4.357, দেখেন 871.4 আসছে। তাহলে এই দশমিকের হুম। পরে 5 আপ না হওয়া পর্যন্ত আমরা কি এক যোগ করতে পারি? না। তাহলে কি মিলে গেছে না ব্যাপারটা? হ্যাঁ। তার মানে এই বিষয়টা একটু খেয়াল রাখবো, আমরা যখন লাস্ট ব্যালেন্স বিক্রির পরে কস্ট অফ গুডস সোল্ড পরে আমরা যখন ব্যালেন্স নির্ণয় করব, তখন ব্যালেন্সের ইউনিট আর রেট গুণ না করে ওর আগের ব্যালেন্স থেকে কস্ট অফ গুডস এর ব্যালেন্সটা মাইনাস করে নতুন ব্যালেন্স তৈরি করব। ব্যাপারটা ক্লিয়ার? ভাইয়া, এর আগে এভারেজ মেথডের ক্লাস হয়েছে নাকি একটাও? জি হয়েছে, তার রেকর্ডিংও আছে, ওটা আমি আপনাকে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, টেনশন নিয়েন না। আচ্ছা। ঠিক আছে, আপনি একটু আচ্ছা। মনোযোগী হন, আশা করি লাগবে না। তারপরেও আপনি হুম। ওটা পাবেন, সমস্যা নেই। তাহলে আমরা কি কষ্ট করছি নির্ণয় করতে পেরেছি, এবং আমাদের হ্যাঁ। হ্যাঁ। ব্যালেন্সও মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আমরা যাচ্ছি পরের এন্ট্রিতে। এবার দেখি পরের এন্ট্রি আপনারা তো আমার সঙ্গে মনে হয় করতেছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, 15 তারিখের পরে কয় তারিখ আছে আমাদের দেখেন তো। 20 তারিখ। এর 20 তারিখে কত ইউনিট করে আছে? 400 ইউনিট। 400 ইউনিট, 4.75 করে, মোট 1900 টাকা। তাহলে এবার আমরা এই ক্রয়টা রেকর্ড করব। 400, 4.75 1900। তাহলে আমাদের ক্রয় প্রথমে রেকর্ড হবে কোন কলামে? পার্সেস কলামে। 400 ইউনিট কয় টাকা করে কিনছিলাম? 4.75 করে, যার মোট রেট আসে 1900, তাই তো? 1900। হুম। আচ্ছা বিথি আপু, এটা খেয়াল করেন বিথি আপু। তাহলে হ্যাঁ। আমরা এই যে হ্যাঁ। ক্রয় রেকর্ড করছি, দেখুন ঝামেলা আছে বিথি? না। ওকে ফাইন। এবার লক্ষ্য করেন আমরা ব্যালেন্স ঠিক করব, তাই না? আচ্ছা, ব্যালেন্স আগে থেকে হ্যাঁ। ছিল কত? 200। নতুন করে ক্রয় করলাম কত?
1900। এই 400 ইউনিটের কথা বলছে। ও সরি, 500। তাহলে আমার মোট ইউনিট কত হলো? মোট ইউনিট 619। 600। আমাদের এই এভারেজের ব্যাপারটা হচ্ছে আলাদা করা যাবে না, ব্যালেন্স সবসময় এক করে ফেলতে হবে। তাহলে ইউনিট হলো মোট 600। ক্লিয়ার? হ্যাঁ। রেটে কিন্তু পার্থক্য আছে, এইটা নতুন করে ক্রয় করছে, রেট কত দেখেন তো? 4.75। 4.75। আর আগে 200 ইউনিটের রেট ছিল কত? 4.357। রেট নিয়ে আগে চিন্তা করা যাবে না, রেট নিয়ে চিন্তা পরে, কারণ এটা ফ্র্যাকশন আছে। আমরা প্রথমে হুম। ইউনিট আর এই ইউনিট যোগ করে মোট ইউনিটটা বের করে নিলাম। মোট ইউনিট কত আসলো আমার? 600। 600। এবার আসেন, আগের পণ্যের মোট দাম ছিল কত? 871। 871। আর বর্তমান পণ্যের মোট দাম কত? 1900। 1900। এ দুটো যোগ করলে মোট দাম আসে কত? 2771। 2771। 2771। এইটুকু কি বিদ্যাপা বুঝছেন? হ্যাঁ। এবার আমাদের গড় রেট বের করতে হবে, এই রেটটার সময় গড় হবে। এই যে ইউনিটটা কি গড় হয়ে গেছে না? গড় মানে বোঝেন তো, গড় মানে কি সব এক হয়ে যাওয়া নাকি? কিছু তাহলে ছিল, আমাদের হ্যাঁ। ইউনিট গড়ে হয়ে গেছে, কস্ট গড় হয়েছে, কিন্তু আমাদের রেট তাহলে এখন গড়ে আনতে হবে, রেট আলাদা রাখা যাবে না। রেট গড়ের নিয়ম কি? গড় নির্ণয় করার নিয়ম হচ্ছে মোট মূল্যকে মোট পণ্য সংখ্যা দিয়ে কি করতে হয়? ভাগ দিতে হয়। ভাগ দিতে হয়। তাহলে ভাগ দেন, 2771-কে 600 দিয়ে ভাগ দেন। 771 ভাগ 4.619। 4.618। 4.618। এইট এবারে যদি 3 আছে, এক বৃদ্ধি করার কোনো সুযোগ নেই, আছে? আমরা জানি না। 5 আপ হলে তখন এক যোগ করতে হয়, যেহেতু 3, তাহলে আমরা 4.618 নিয়ে নিলাম। তাহলে আমাদের গড় রেটটা নির্ণয় হয়ে গেল। ব্যাপারটা কি বোঝা গেল বিথিয়াপা? হ্যাঁ। এইটা হচ্ছে গড় রেটের বৈশিষ্ট্য, আর কিছু না। এই তাহলে রেটটা গড় হবে, আবার যখন বিক্রি হবে তখন ঠিক আগের তারিখের গড় রেট থেকে বিক্রয় কষ্ট কুশলটা নিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? দেখি আমরা একটা বিক্রি হুম। আছে সামনে, দেখি এই পর্যন্ত কি সবার হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তাহলে আমরা লাস্ট সামনে এগোচ্ছি। দেখেন, 20 তারিখের পরে কোন তারিখ আছে? 25 তারিখ। 25 তারিখের বিক্রয় আছে কত ইউনিট? 400 ইউনিট। 400 ইউনিট আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে। ফাইন। আচ্ছা, এইখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড তো চলে আসে এই কলামে, তাহলে আমরা এই 600 থেকে সরাসরি কত নিয়ে নেব? 400। 400। 400। আচ্ছা, বিথে আবার বলবেন, এই কস্ট অফ গুডস সোল্ড রেট কি এই 4.618 হবে, নাকি 4.357 হবে, নাকি 4.75? কোন রেটটা হবে এখানে? এখানে ওই যে 4.618। 8। গুড, কারণ আমরা একটু আগে বলেছি ঠিক যে তারিখে বিক্রি হবে তার আগের তারিখের রেটটা আমাদের গড় রেট কাউন্ট করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। তাহলে আমরা নিয়ে নিই 4.618, গুণ করেন। 400 গুণ 4.618, কেউ করে থাকলে বলেন। 4. 1847। 1847.2। তাহলে 0.2 এর জন্য তো আর বাড়ানোর সুযোগ থাকবে না, এক হাজার হুম, আটশো হুম। সাতচল্লিশ নিলাম। তাহলে আমরা কস্ট অফ গুডস কিন্তু নির্ণয় করে ফেলছি। তো যে 400 পণ্য বিক্রি করেছি তার কস্ট অফ গুডস কত টাকা? 1847। 1847 টাকা। তার গড় রেট 47। হচ্ছে 4.618। ক্লিয়ার? এবার আমাদের ব্যালেন্স ঠিক হ্যাঁ। করতে হবে। ব্যালেন্স ছিল হুম। 600, সেখানে বিক্রি হয়ে গেছে কত? 400। 400। ব্যালেন্স 400। থাকলো কত? 200। 200। সরি, তাহলে ব্যালেন্স থাকলো হচ্ছে 200। এবার রেটটাও বসিয়ে দেবো, 4.618, কিন্তু এটাকে আর গুণ করে এখানে বের করব না। আগের মোট মূল্য থেকে কষ্ট করছিল মূল্যটা মাইনাস করে অবশিষ্ট মূল্যটা এখানে বসাই দেবো, ফ্র্যাকশন এড়ানোর জন্য। ঠিক আছে? তাহলে 2741 থেকে এটা মাইনাস করেন, 2771 থেকে। 7771 মাইনাস কোনটা 924। করব? এই যে আগের মোট মূল্য ছিল হুম। 2771, সেখান থেকে কষ্ট করছে হ্যাঁ। চলে গেছে হ্যাঁ। 1870। এটা থেকে মাইনাস করলে অবশিষ্ট মূল্য পেয়ে যাবে এখানে 924 টাকা। আসে না মাইনাস করলে? হুম। এটা কি বোঝা গেছে বিদ্যাপু? দেখেন হ্যাঁ। তো। ক্লিয়ার? না। না, বোঝেননি? এটা ক্লিয়ার তাহলে হয়নি। খেয়াল করেন, খেয়াল করেন। আপনার ব্যালেন্স ছিল 600 ইউনিটের, মোট মূল্য ছিল কয় টাকা? 2771 টাকা। সেখান থেকে বিক্রির কারণে কত পণ্য বিক্রি করছি আমরা? 400 পণ্য সেখান বিক্রি থেকে আমরা করছি। 400। সেই 400 পণ্যের মূল্য হ্যাঁ। ছিল কত? 1847। তাহলে এইখান থেকে যদি আমি এই পণ্যটা বাদ দিই, আমি কি আমার গোডাউনে অবশিষ্ট পণ্য দাম পেয়ে যাব না?
হ্যাঁ। এই যে ও 215 ঠিক আছে, রয়ে বুঝতে গেছে, পেরেছি। 215 দাম কত সেটা আমরা এটা গুণ করেও পেতে হ্যাঁ, পারি। এটা বুঝতে গুণ পেরেছি। করেন, এই 200 গুণ এটাতে দেখেন এটাই আসবে না। 200 গুণ 4.618 দেন। 200 তাহলে গুণ, এটা দিলে তো সহজ হয়ে যায়। সহজ হয় কিন্তু হয় কি ওই ফ্র্যাকশন দেখেন 0.6 আসে আবার। এই জন্য এই অ্যাভারেজের ক্ষেত্রে ওই ফ্র্যাকশন আনার জন্য, অ্যাভারেজ নির্ণয় করার জন্য আমরা এটা থেকে এটা মাইনাস করে অ্যাভারেজটা করে ফেলি। আপনি যদি গুণ করেন করেন সমস্যা নেই, কিন্তু গুণ করার পর দেখবেন আসবে 923.6। কত আসবে? 923.6। তখন আমাদের যেহেতু পয়েন্টের পরে 6 আসছে, এই জন্য আমরা এখানে এক বৃদ্ধি করে 23 জায়গায় কত নিয়ে নিতে পারি? 24। কথা সে একই, হ্যাঁ, হুম। মাইনাস করে করতে পারেন, গুণ করে করতে পারেন। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ, আপনি কিন্তু অ্যাভারেজ মেথড কিন্তু বুঝে গেছেন, তারপরে আপনি ভিডিও হ্যাঁ। পাবেন, সমস্যা নেই। আচ্ছা, লাস্ট একটা এন্ট্রি আমাদের বাকি আছে, মে 30। মে 30তে আমরা ক্রয় করছি কত ইউনিট? 300 ইউনিট। 300 300 ইউনিট। ইউনিট কত? 5 টাকা 5 করে। টাকা করে 1500 টাকা। চলেন আমরা রেকর্ড করি। 300, 5 টাকা করে 1500। প্রথমে পার্চেস কলামে রেকর্ড হবে, তাহলে 300, 5 টাকা করে 1500। হ্যাঁ, বৃত্তীয় পক্ষে রাখতে হবে। তাই এবার আমরা ব্যালেন্স ঠিক করবো, তাই তো? হ্যাঁ। ব্যালেন্স ঠিক করবো, তাই ব্যালেন্সে আমাদের আগে থেকে কত পণ্য ছিল ব্যালেন্সে? 200। 200। আর নতুন করে কিনলাম কত? 300। 300। 300। তাহলে আমাদের মোট পণ্য কত এখানে? 500। 500। আচ্ছা, আগের মোট কস্ট ছিল 924, নতুন করে ক্রয় করা হয়েছে 1500 টাকা, তাহলে মোট কত হলো? 24, দুই 24 হাজার নাকি? চারশো চব্বিশ 24। এবার ভাগ দেন, ভাগ দিয়ে অ্যাভারেজ রেটটা বের করে ফেলেন। দেখেন ভাগ দিলে মানে ফোর পয়েন্ট ফোর এইট ফোর পয়েন্ট এইট এইট ফোর এইট 4.848। ব্যাস, আমাদের অঙ্ক শেষ। এবার উত্তর বসাতে হবে। তাহলে কষ্ট কুশল পাবো কোনটা কোনটা যোগ করলে কষ্ট কুশল পাবো আমরা? কষ্টের ঘরে ওই দুইটা। এটা হচ্ছে কি নুসরাত আপা বলেন, নুসরাত আপা, নুসরাত আপা বলেন আমরা কষ্ট কুশল কোনটা কোনটা যোগ করলে পাবো? 2179 আর 1847। ধন্যবাদ। তাহলে দুটো যোগ করেন, একজনে কত হয় দেখেন একটু। 4826। এই কষ্ট কুশল সোজা লিখে দেবো 4026। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর এন্ডিং কিন্তু এই যে লাস্ট কলামটা কিন্তু এন্ডিং, তাহলে এন্ডিং এর মূল্য কত? 24। 24, 24। 24। ব্যাস, আমাদের কিন্তু অ্যাভারেজ মেথড কিন্তু শেষ। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আছে কিন্তু পারপেচুয়াল শেষ হবে। ফিফো লিফোর পারপেচুয়াল কিন্তু আজকে শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা বাদ থেকে শনিবার আমরা কিন্তু পিরিয়ডিক আলোচনা করব। এই জন্য আপনারা বাসায় অঙ্ক করবেন, কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাসের শুরুতেই সেগুলো প্রশ্ন করে ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ, এবং আমরা কিন্তু আর একটা বা সর্বোচ্চ দুটো ক্লাসে মার্সেন্টে শেষ করে স্পেশাল জার্নাল শুরু করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা একটু দ্রুত। ভাই, সপ্তাহে 2 দিন ক্লাস অ্যাকাউন্টিং দিলে হয়? 3 দিন তো ক্লাস, 2 দিন কোথায়? 3 দিন শনি, নাকি? মঙ্গল, বৃহস্পতি। সপ্তাহে ক্লাস কয়দিন হয় আপনাদের অনেক ক্লাস? 3 দিন। 3 দিন হয়তো। দিন। ওই যে মঙ্গলবারের ক্লাসটাই আমি মিস করেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এভারেজ ক্লিয়ার সবাই আশা করি নাকি? হ্যাঁ, হ্যাঁ। তা আমরা একটু লিফোটা শুরু করি। হ্যাঁ, জি ভাই। শেষ আপনারা করবেন, আমরা শুরু করি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, লিফোটা আমরা একটু শুরু একটা করি। সাবজেক্ট আছে না? আচ্ছা, লিফো ভাইয়া, তো বলেন, কেউ কিছু বলছেন? বলতেছি লিখতে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ছবিটা আপনাকে দিয়ে দেব। লিফোটা শুনতে কমপ্লিট পাচ্ছেন হয়ে না? গেছে? হ্যাঁ, বলেন কথা বল। লিফো কমপ্লিট হয়ে গেছে? বলতেছি আমার লিখো লিখো কমপ্লিট হয়ে গেছে, আমি লিখো করতে। হ্যাঁ, করেন, সমস্যা আপনি করে ফেলেন। ঠিক আছে। আচ্ছা, জি। তাহলে বাকিরা আমরা একটু শুরু করি। ওপেনিং ব্যালেন্স আমাদের কত ইউনিট ছিল? এভারেজ থেকে দেখে আসি। 200 ইউনিট 4 টাকা করে 800 টাকা। তাহলে ওপেনিং ছিল আমাদের 200, 4 টাকা করে 800 টাকা। আমি জাস্ট লিখো দুটো বা তিনটে এন্ট্রি করাবো, করিয়ে আমি সেট করবো, আপনারা বাকিটা কমপ্লিট করবেন। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের ওপেনিং কিন্তু ট্রান্সফার হয়ে গেল। এই বাকি সবাই এখানে যারা আছে সবাই তো ফিফো লিফো ক্লাসটা পেয়েছিলেন নাকি? কারোর কি ফিফো লিফো ক্লাস মিস আছে? না আমি ভাইয়া। লিখেও পাইছি, লিখেও ঠিক, পাইনি। ঠিক আছে, সমস্যা নাই।
তাহলে এখন আসেন লিফোটার দু একটা এন্ট্রি বুঝি আমরা। তাহলে 1 তারিখের পরে আমাদের কোন তারিখের এন্ট্রি আছে? 10 তারিখ, তাই না? 10 তারিখে আমাদের হুম ক্রয় আছে 500 ইউনিট, 4.5 টাকা করে, 2250। তাহলে আমরা জানি প্রথমে পার্চেস কলামে দিতে হয়। তাহলে 10 তারিখে আমরা ক্রয় ছিল কত ইউনিট? 500 ইউনিট, 4.5 টাকা করে, 2250। এবার ব্যালেন্স করে ফিফো এবং লিফো, আমরা জানি ব্যালেন্স সবসময় আলাদা রাখতে হয়। ফিফো লিফোর ক্ষেত্রে যে আগের পণ্য পরের পণ্য আমাদের শনাক্ত করার দরকার আছে, এই জন্য এখানে পণ্য এক জায়গায় করা যাবে না। এই জন্য সবসময় ব্যালেন্সের সময় কোন পণ্য আগে নামাতে হয়? আগের পণ্য আগে নামাতে হয় নাকি? আগে নামাইতে হয়। হ্যাঁ, হুম তাহলে আমার আগের পণ্য ছিল 200 ইউনিট, তার 200 রেট ইউনিট, ছিল 4 টাকা করে, 800 টাকা। এবার নতুন করে করা হয়েছে কত ইউনিট? 500 ইউনিট, 500 ইউনিট, যার রেট হচ্ছে 4 টাকা 50 পয়সা করে, যার মোট মূল্য হচ্ছে 2250। 2250 টাকা। সরি, 2250 টাকা। এভাবে করে ফিফো এবং লিফো আমাদের রেটটা সবসময় আলাদা রাখতে হয়, তাই তো? হুম আচ্ছা, মে 10 তারিখের পরে আমাদের এই কলামটা চলে আসলো কেন? আচ্ছা, মে 10 তারিখের পরে আমরা চলে যাচ্ছি একটা এন্ট্রি বুঝি। কত তারিখ আছে মে এবার? 15 তারিখ। 15। ভালো করে খেয়াল করেন, যিনি লিফো ক্লাসটা মিস করছেন। তাহলে আমরা এখন 500 ইউনিটের কস্ট অফ গুডস নির্ণয় করব। 500 ইউনিটের যাচ্ছি। হুম। লিফো মেথডের মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ফার্স্ট আউট। আউট। অর্থাৎ পরের পণ্য আগে বিক্রি করতে হবে। যে পণ্যটা পরে কারবারে এসেছে সেটা কি করতে হবে? আগে আগে বিক্রি বিক্রি করতে করতে হবে। আগে তাহলে আমরা বিক্রি বিক্রি করতে করবো হবে। 500 ইউনিট, যাচ্ছি। আচ্ছা, এখানে 200 আর 500 পরের পণ্য কোনটা? হুম। 500। পরে আসছে কোনটা? কারবারে পরে আসছে কোনটা? 500 500। 500 পরে আসছে না? তাহলে আমাদের 200 বিক্রি হ্যাঁ, করবো নাকি 500 বিক্রি করবো? 500। 500 বিক্রি করবো। 500 বিক্রি। তাহলে আমরা কষ্ট পরিশ্রম নিয়ে আসবো 500। কষ্ট পরিশ্রম করে আমরা 500 ইউনিট আনবো, যার রেট হচ্ছে কত করে ছিল? 4.5 টাকা 4.50। করে, 2250 টাকা। এবার যখন আমরা ব্যালেন্স ঠিক করব, তাহলে 500 কিন্তু আমাদের সেল 200। হয়ে গেছে, 500 তো আর অবশিষ্ট নাই, আছে? না, না, তাহলে অবশিষ্ট রয়ে গেল কোনটা? 200। 200। 200, 4 টাকা করে, 800 টাকা। এই হচ্ছে লিভ, অর্থাৎ লিভের ক্ষেত্রে আগের পরের পণ্যটা আগে বিক্রি হবে। হ্যাঁ, এই হুম। হচ্ছে বিষয়টা। আচ্ছা, আরেকটা entry আমরা একটু দেখি। মে 15 তারিখে এবার কত তারিখ আছে? 20 তারিখ আছে। 20 তারিখ আছে। 400 ইউনিট, 4.75 করে, 1900 টাকা। 400, 4.75 করে, 1900 টাকা। ওকে, তাহলে 20 তারিখে রেকর্ড হবে 400, 4.75 করে, 1900 টাকা। এই লিফো ক্লাসটা ওকে বিথি মিস করছিলেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, বুঝতে আমি শুধু পারতেছেন? ফিফো করছিলাম। সহজ সহজ হ্যাঁ সহজ। হ্যাঁ, আর এবার ব্যালেন্সে আবার, লিখো তো বুঝতে পেরেছি। আবার ব্যালেন্স। তাহলে ব্যালেন্স আগের পণ্য আগে নামাতে হবে। আগের পণ্য কত আছে অলরেডি? 200। 200। 200 ইউনিট আছে, সেটা আমরা আগে নামালাম। এবার পরের পণ্য যেটা আছে সেটা আমরা রেকর্ডে আনবো। পরের পণ্য কত কিনছি? 400 কত ইউনিট। কিনেছি? 4.75 করে, 4.75। 1900 টাকা। 1900। ব্যাস, ব্যালেন্স ঠিক হয়ে গেল। হুম। এবার আবার যখন বিক্রি হবে, এই যে মে 25 তারিখে আবার বিক্রি হচ্ছে কত ইউনিট এবার? 400 ইউনিট। 400। 400 ইউনিট। তাহলে আমার এই পরের পণ্য কোনটা আছে? 400 ইউনিটই আছে। 400। হ্যাঁ, এটা সরাসরি আমার বিক্রি হয়ে যাবে কষ্ট পরিশ্রমটা করে। 400, 4.75 কত হয়? 1900। 1900। তাহলে ব্যালেন্স 1900। হয়ে যাবে কোনটা? ওই 200 রয়েই 200। যাচ্ছে। 200 আর বিক্রি হুম হচ্ছে না, 200 রয়েই যাচ্ছে। সহজ না একেবারে? হুম হ্যাঁ, সময় আছে আর এক লিখো মিনিট ফিফো সহজ আছে, হ্যাঁ, আপনারা এটা কিন্তু কমপ্লিট করবেন, 1 মিনিট হাতে সময় আছে। ফিফোটাও কমপ্লিট করবেন। আর আমি ক্লাসের ফিফো লিফো রুলস ক্লাসটার ভিডিওটা দিয়ে দিচ্ছি গ্রুপে। আজকে ক্লাসটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, মোটামুটি পাশে প্র্যাকটিস করেন। ঠিক আছে? আচ্ছা। তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কথা থাকলে আপনারা বলেন। আচ্ছা, আপনারা কি আজকে পর্যন্ত কেউ কি পেমেন্ট দিয়েছেন? মনে হয় দেননি। যা হোক, সুবিধা মতো একটু কাল প্রশ্ন মতো পেমেন্ট দেওয়ার চেষ্টা করেন।
তো ঠিক আছে, আজকে পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আগামী শনিবার ক্লাসটা কেউ মিস করবেন না, কারণ ওই দিন বা আমরা আমার একটা লিখো আর এভারেজ গড়ের রেকর্ডিংটা দেন। হ্যাঁ দিচ্ছি আমি ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই শনিবার ক্লাসটা অ্যাটেন্ড করবেন, কারণ ওই দিন আমরা পিরিয়ডিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, লিখো। আচ্ছা। আর আপনারা ক্লাসের চেষ্টা মিস করবেন, দেওয়া যাবে না, রুটিন দিয়ে দিতে। আজকের না হলেও কালকের মধ্যে একটু পেমেন্টটা দেওয়ার জন্য প্লিজ। হ্যাঁ, জি। ঠিক হুম। আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।